হ্যালো ফ্রেন্ডস, শিল্পী অফিসিয়ালে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো কম তেলে কিভাবে চিকেন রান্না করতে হয়। তো মাংসটিতে ধুয়ে আমি আগে একটু রসুন বাটা শুধু মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর একে একে সব মশলাগুলো মাখিয়ে নেব। রসুন বাটাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কারণ কম তেলে যেহেতু রান্না হবে তার জন্য একটু গন্ধ কাটানোর জন্য, মাংসের যে একটা আঁশটে গন্ধ এটা কাটানোর জন্য একটু অল্প রসুন বাটা আগে থেকে মাখিয়ে রেখে দিতে হবে। এবার আমি একে একে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এবার সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেল এবার নিয়ে নিচ্ছি। এই সর্ষের তেলটা দিয়েই আমি রান্না করব, আর আমি রান্না করার সময় কোনো সর্ষের তেল অ্যাড করব না। আর পেঁয়াজ কুচানো দিয়েই এটা রান্নাটা হবে। ওই যে দেখুন ওইখানে পেঁয়াজ কুচানোটা আছে, ওই পেঁয়াজ কুচানোটা দিয়েই রান্না করব। ওর একসঙ্গেই সব মাখিয়ে নেব। পেঁয়াজ কুচানো, আদা, রসুন বাটা সব মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এবার এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াতে কষিয়ে নিচ্ছি। আর একটু নুন অ্যাড করে নিচ্ছি, তখন একটু কম নুন দেওয়া ছিল। আর একটা টমেটো দিয়ে নিচ্ছি কষানোর সময়। ভালো করে এপিট ওপিট করে এটাকে কষিয়ে নেব। কম আঁচে কষাতে হবে, কেননা তেল কম দেওয়া আছে, তাই কম আঁচে রেখে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাতে হবে। আলুটা আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, এবার আলুটা আমি দিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ নেড়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। আর এই মেটেটা আমি আগে থেকে তুলে রেখে দিয়েছিলাম, কেননা প্রথম থেকে দিলে এটা ঘেঁটে যায়, তাই যখন হাফ কষানো হয়ে যাবে তখন মেটেটা দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। এবার দেখুন আমার প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। যখন তেল ছেড়ে যাবে তখন ভাবেন যে কষানো হয়ে গেছে। এখানে আমি একটু গরম জল বসিয়ে রেখে দিয়েছিলাম, গরম জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার এটাকে আমি মাংসের মধ্যে ঢেলে নেব। মাংসতে সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন। মাংস কেন, যে কোনো রান্নাতেই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার টেস্ট বেশি ভালো হয়। ঠান্ডা জল দিলে অতটা টেস্ট আসে না। দেখুন গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই সুন্দর ফোটা শুরু হয়ে গেছে। এবার কিছুক্ষণ পর এটা আমি দেখাচ্ছি, প্রায় হয়ে গেছে রান্না আমার। এবার একটু গরম মশলা ছড়িয়ে নিচ্ছি। রান্না হয়ে এসছে। মাংস, আলু এগুলো সবই সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। একটু পিট করে নেবো খুন্তি দিয়ে। এবার দেখে নিচ্ছি একটু মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা আমার হাজব্যান্ডের কাছেই আমি শিখেছি, করে দেখুন আপনারা, খুব ভালো হয় রান্নাটা। একটু ধৈর্য নিয়ে রান্নাটা করতে হয়, কিন্তু টেস্ট খুব ভালো হয়। বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।